বিসিএস ক্যাডার হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? বিসিএস ক্যাডার হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বিসিএস প্রিলিমিনারি ধাপ। বিলিভ ইট অর নট, তোমরা যারা বিসিএস ক্যাডার হতে চাও তোমাদেরকে বলছি, কান দিয়ে শুনে নাও। বিসিএস ক্যাডার হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বিসিএস প্রিলিমিনারি ধাপ। কারণ এই ধাপেই সবথেকে বেশি স্টুডেন্টকে বাদ দেওয়া হয়। এই ধাপটা হচ্ছে বাদ দেওয়ার পরীক্ষা। তোমরা যদি একটু চিন্তা করো, 46তম বিসিএস প্রিলিমিনারিতে টোটাল পরীক্ষার্থী সংখ্যা ছিল 3 লক্ষ প্লাস মাইনাস 3 লক্ষ। এর মধ্যে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে 2,54,000 স্টুডেন্ট। আজকে 46তম বিসিএস প্রিলির যে রেজাল্টটি হলো সেখানে টিকানো হয়েছে মাত্র 10,638 জনকে। 2,54,000 পরীক্ষার্থী, টিকানো হয়েছে 10,638 জন। তাহলে চিন্তা করে দেখো কতগুলো পরীক্ষার্থীকে এখানে বাদ দেওয়া হয়েছে। তার মানে এটা হচ্ছে বাদ দেওয়ার খেলা। এই বিসিএস প্রিলিটা হচ্ছে বাদ দেওয়ার খেলা। এখানে তোমাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করা হয়। এখন এই পরীক্ষায় যদি তুমি গুরুত্ব না দাও তাহলে তুমি বিসিএস প্রিলি টিকতে পারবে না। আর বিসিএস প্রিলি যদি না টিকো তাহলে বিসিএস রিটেন তো দিতে পারবে না। রিটেন না দিলে ভাইবা দিতে পারবে না, ক্যাডার হতে পারবে না। বিসিএস প্রিলি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। অনেকেই সাজেস্ট করে যে বিসিএস রিটেন পড়ো, এই সেই পড়ো। আরে ভাই, বিসিএস প্রিলি না টিকলে রিটেন করে লাভ কি? রিটেন পড়ে লাভটা কি? এটাই আমার প্রশ্ন। হ্যাঁ, একটা সময় ছিল যখন বিসিএস প্রিলিতে টেকানো হতো 25 থেকে 30,000 স্টুডেন্ট, 25 থেকে 30,000 চাকরি প্রার্থীকে টেকানো হতো। তখন বিসিএস রিটেনটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। এখন যেটা হচ্ছে বিসিএস প্রিলিতে টেকানো হচ্ছে সব থেকে কম 10,000। চূড়ান্তভাবে নিয়োগ হবে ক্যাডার নন ক্যাডার মিলে হচ্ছে 4,000-এর কাছাকাছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিসিএস প্রিলিতে টেকা মানে 40% একটা চাকরি পাওয়ার ক্যাডার হওয়ার সম্ভাবনা রয়েছে, 40% ক্যাডার হওয়ার সম্ভাবনা। বিসিএস রিটেন প্রিপারেশন নিতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। এটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ক্যাডার হওয়ার জন্য, কারণ এই নাম্বারের উপর ডিপেন্ড করে তোমার ক্যাডার সিলেকশন হবে। তবে তুমি যদি বিসিএস প্রিলি ফেল করো তাহলে তো রিটেন দিতে পারবে না, তাই না? বিসিএস রিটেনে একটা সিলেবাস আছে। বিসিএস প্রিলির সাথে রিটেনের পার্থক্যটা কোথায়? কিন্তু বিসিএস রিটেনে কি প্রশ্ন আসে জানো? বিসিএস রিটেনের প্রশ্ন আসে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, অথবা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা কী। বিসিএস প্রিলির এই তথ্যগুলো যদি কেউ সাজিয়ে গুছিয়ে রিটেনে লিখতে পারে তাহলে সে পাশ করবে। আর বিসিএস প্রিলি যে পাশ করবে তার বিসিএস রিটেন পাশ করার সম্ভাবনা 70%। বিসিএস প্রিলি পাশ করার পরে যে 6 মাস সময় থাকে, এই 6 মাসে সে যদি বিগত সালের প্রশ্নগুলো, বিগত 3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে পারে তাহলে সে 100% বিসিএস রিটেন পাশ করবে। বিসিএস রিটেনে একটা সিলেবাস আছে। বিসিএস রিটেনের টোটাল 900 নম্বরের পরীক্ষা দিতে হয়। এই 900 নম্বরের মধ্যে তুমি যদি 450 নম্বর পাও, যেটা যে কোনো সাবজেক্ট থেকে পেতে পারো, কোনো সমস্যা নাই। তুমি অ্যাভারেজ যদি 450 নম্বর পাও তাহলে তুমি বিসিএস রিটেন পাস করবে। ভাইভা যদি ভালো দিতে পারো তাহলে অন্তত একটা ক্যাডার হওয়ার সম্ভাবনা আছে। আর যদি ক্যাডার নাও হইতে পারো অন্তত একটা নন ক্যাডার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে হচ্ছে এই ক্যাডার নন ক্যাডার এই স্বপ্নগুলো তো অনেক পরের ব্যাপার। বাট তুমি যদি এই স্বপ্ন দেখতে চাও, ক্যাডার অথবা নন ক্যাডার অথবা একটা চাকরি পেতে চাও ওভারঅল, তাহলে তোমাকে বিসিএস প্রিলিটা আগে পাস করতে হবে। বিসিএস প্রিলিটা কেমন জানো? বিসিএস প্রিলিটা হচ্ছে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার মতো। ধরো বিসিএস প্রিলিতে টেকাবে 10,000, তুমি 10,001তম ওয়েটিং। এখন এই বিসিএসের এই প্রিলির জার্নিটা যদি একটা গোল্ডেন বোটের সাথে তুলনা করি, আমরা সোনার তরীর সাথে তুলনা করি, তুমি ওয়েটিং 1 নম্বর ওয়েটিং বা 2 নম্বর ওয়েটিং। এখন নৌকা যারা সোনার তরী, মানে কি এই তরীতে যারা আছে তারা সবাই সোনার ছেলে, এরা সবাই বিসিএস প্রিলি কোয়ালিফাই করেছে। এদেরকে নিয়ে এই তরী রওনা দিচ্ছে, জার্নি শুরু করলো। এখন তুমি পিছন থেকে তারে ডাকছো আর বলছো, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও কণিক এসে, আমারই সোনার ধান কুলেতে এসে। এতকাল নদী কুলে জাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, আজ আমারে লহ করুণা করে। তখন এই বিসিএসের সোনার তরী
উত্তর দিবে ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে হরি। তখন তুমি আবার এই কবিতার সুরে গান গাবে, শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এই কষ্ট ভাই আমি জীবনে অনেক দেখেছি। আমি অনেককেই চিনি যারা বিসিএস প্রিলি পাস না করে বিসিএস রিটেন পড়াশোনা করে একবার তামা তামা করে ফেলছে। বিসিএস রিটেন তাদের প্রিপারেশন ওকে, বেচারা বিসিএস প্রিলি ফেল। আরে ভাই বিসিএস প্রিলি ফেল করলে রিটেনটা দিতে পারবে কীভাবে? আর আমি বলছি তুমি যদি বিসিএস প্রিলি টিকতে পারো, তুমি 70% সম্ভাবনা বিসিএস রিটেন টিকবা। আর এখন যেটা হচ্ছে প্রিলিতে সব থেকে কম টেকানো হচ্ছে, তার মানে প্রিলি খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য তোমাকে প্রিলিতে সব থেকে বেশি জোর দিতে হবে। বিসিএস প্রিলি টিকলে, সত্যি কথা বলছি, যদি বিসিএস ক্যাডার হতে চাও বিসিএস প্রিলিতে সব থেকে বেশি ফোকাস করো, প্রিলি পাস করার জন্য আপ্রাণ চেষ্টা করো। কারণ এটাই আগে, এটা হলো একটা বিল্ডিংয়ের বেজের মতো। একটা 20 তলা বিল্ডিং তুমি বানাবে, তুমি যদি বেজ না দাও তাহলে কি 20 তলা তোমার হবে? হবে না। তুমি যদি ক্যাডার হতে চাও তোমার বিসিএস প্রিলিতে তোমাকে ফোকাস করতেই হবে। বিসিএস রিটেন এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা অবশ্যই পড়তে হবে, পাশ করতে হবে, কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে বিসিএস প্রিলিটা আগে পাশ করতে হবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। আমি তোমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছি এটা ফলো করো, দেখবা যে এটাতেই তোমাদের অনেক কল্যাণ হবে ইনশাআল্লাহ। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।